আশুলিয়া থানার সামনে গত ৫ আগস্ট গুলি করে আন্দোলনকারীদের হত্যার পর ভ্যানে লাশ পোড়ানোর ঘটনায় জড়িত পুলিশ ইন্সপেক্টর আরাফাত হোসেনকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করেছে র্যাব-৩। বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর শুক্রবার দুপুরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১ মিনিট ১৪ সেকেন্ডের এক ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় গুলিবিদ্ধ লাশ গুনে গুনে ভ্যানে তুলছেন পুলিশ সদস্যরা। পরে একটি পরিত্যক্ত ব্যানার দিয়ে সেগুলো ঢেকে দেওয়া হচ্ছে। ভিডিওতে পুলিশের ভেস্ট আর হেলমেট পরা যাদের দেখা গেছে তাদের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে যান তিনি। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। নাশকতার মামলায় ঝিনাইদহ ১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়াদ্দারকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শহরের আরাবপুর জামতলা এলাকার নিজ বাসা থেকে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। র্যাব জানায়, জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ সহ নাশকতার ২ মামলার প্রধান আসামি নায়েব আলী জোয়াদ্দারকে আরাবপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব ও সেনাবাহিনী। নিজ বাড়ি থেকে নায়েব আলী জোয়াদ্দারকে গ্রেফতার করা হয়। পরে সকালে তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হলে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করায় দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়ে বর্তমানে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। কক্সবাজারে পাহাড় ধসে পৃথক ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদরের জিলংজায় মা ও ২ শিশু সন্তান মারা গেছেন। আর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রাণ গেছে ৩ জনের। বৃহস্পতিবার ঝিলংজার ২ নং ওয়ার্ডের দক্ষিণ ডিককুলে এলাকার একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন মিজানুর রহমানের স্ত্রী আখিমণি এবং তার ২ শিশুকন্যা মিহা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম। স্বজনরা জানায়, ভারী বৃষ্টি চলাকালীন মিজানের বাড়ির দিক থেকে পাহাড় ধসের বিকট শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে তারা দেখেন সপরিবারে মাটি চাপা পড়েছেন মিজান। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় মিজানের স্ত্রী ও ২ শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। পাশের ঘরে থাকায় প্রাণে বেঁচে যান মিজানুর। এদিকে উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয়েছে ৩ জনের। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজারে গত ২৪ ঘন্টায় ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের একদিনের সর্বোচ্চ রেকর্ড। প্রশাসনকে প্রতিপক্ষ না বানিয়ে তাদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান। জামালপুরে ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা সরকারি অফিসে হানা দিবেন না। এটি করলে ছাত্রদের প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা জন্মেছে সেটি বিনষ্ট হবে। আর ছাত্রদের থেকে বিশ্বাস হারিয়ে ফেলা মানে বাংলাদেশের অভ্যুত্থান থেকে বিশ্বাস হারিয়ে ফেলা। বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা আয়োজিত ছাত্র নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দয়া করে কেউ কোনো ধরনের অপকর্ম করার চেষ্টা করবেন না, তাহলে আবার আপনাদের বিরুদ্ধেই কিন্তু ছাত্র জনতা নামবে। এখানে স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, সকল ছাত্র জীবন দিয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন দিয়েছে।
এক সপ্তাহ বন্ধ থাকার পর অবশেষে আবারও উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের অন্যতম কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১ নম্বর ইউনিট। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে ইউনিটটির উৎপাদন কার্যক্রম শুরু করা হলে রাত ৮টা ৩২ মিনিটে প্রথম পর্যায়ে ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পূর্বক জাতীয় গ্রিডে যুক্ত হয়। এর আগে গত ৬ সেপ্টেম্বর রাত ৮:৩০টায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সর্বশেষ ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পর বন্ধ হয়ে যায় ইউনিটটি। ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ১,৬০,০০,০০০ টাকা মূল্যের ১১টি সোনার বার সহ এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ১,৬০,০০,০০০ টাকা মূল্যের ১১টি সোনার বার সহ জাকির হোসেন নামে এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবির সদস্যরা। বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন। জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আবুল হোসেন বাবু নামে এক বিএনপি কর্মীকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক সহ ৫ জনের নামে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার নিহত আবুলের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর আমলি আদালতে মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব ১৮ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেছেন। মামলার অন্য আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হক ও র্যাবের ২ সোর্স মনিরুল ইসলাম টুলু ও মোরসালিন। টাঙ্গাইলের ঘাটাইলে ইট দিয়ে মাথা থেতলে শামীম নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে। সকালে ঘাটাইল উপজেলার কাইতকাই এলাকার একটি ধান ক্ষেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে ঘাটাইল উপজেলার কাইতকাই এলাকায় ধান ক্ষেতের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে শামীমের মরদেহটি উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হয় সে। অন্যের দোকানে কাজ করত শামীম। ইট দিয়ে মাথা থেতলিয়ে তাকে হত্যা করা হয়েছে। পাশেই পড়েছিল হত্যার কাজে ব্যবহৃত ইট। এ বিষয়ে ঘাটাল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। বরিশালের মেহেন্দিগঞ্জের অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে কালীগঞ্জ ও বরিশাল থেকে পাতারহাট রুটে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের কাছ থেকে দীর্ঘদিন ধরে অতিরিক্ত লঞ্চ ভাড়া আদায়ের প্রতিবাদে সাধারণ ছাত্রছাত্রীদের ১০ দফার দাবিতে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে সার্ভে জরিপ সম্পন্ন করা হয়েছে। এ সময় হাইড্রো বিভাগের পরিচালক নজরুল ইসলাম সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সার্ভে প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করেন। সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙ্গন। এতে বিলীন হচ্ছে সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি। ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভাঙ্গন রোধে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে প্রতিদিনই বিলীন হচ্ছে বিস্তীর্ণ ফসলি জমি। ২০০৯ সালে নদী ভাঙন রক্ষায় এই এলাকায় বাস্তবায়ন করা হয় নদীর ডান্তির রক্ষা বাঁধ প্রকল্প। ফলে নদীর পূর্ব পারে জেগে ওঠে বিশাল জমি। জেগে ওঠায় জমিতে আখ সহ নানান ফসল আবাদ শুরু করে স্থানীয় কৃষকরা। তবে নদীর পূর্ব দিকে ক্যানেল সৃষ্টি হওয়ায় এবছর নদীর স্রোত আঘাত হানছে পশ্চিম পারে। ফলে গত ২ সপ্তাহেরও বেশি সময় ধরে ভাঙন দেখা দিয়েছে ভাটপিয়ারি এলাকায়। এই দিকে চওড়া ছিল ৫ কিলোমিটার, আমারই জমি কুশাল ছিল ৫ বিঘা। আমরা গরিব দুঃখীর মানুষ, এগুলো ভেঙে যায়। আমরা থাই কোন জায়গায় নদীর মাঝখানে ছিলাম, নদীর মাঝখান থেকে ভাঙতে ভাঙতে ভাটপিয়ারি এসে রয়েছি আমরা। রাখার পরে এখনো মাটি কাটতে আইছে, তারা কাটার পরে এখনো ভাঙার এই পর্যন্ত ভাঙতে আইছে। প্রাইমারি স্কুল ছিল, হাট ছিল, হসপিটাল ছিল, সব কিছু নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না গ্রহণ করা হলে হুমকির মুখে পড়তে পারে সোনগাছা, গুপিরপাড়া, ভাটপিয়ারি, শিমলা সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম। প্রত্যেকে আমি অনুরোধ করতেছি, আপনারা এসে সহযোগিতা দেখুন, আমাদেরকে স্থায়ী বার্তা দিয়ে দিন, আমরা যাতে
সুখে শান্তিতে থাকতে পারি। এখন যদি আর যদি কিছুদিন ভাঙে তাহলে এইভাবে ইউনিয়নটাও শেষ হয়ে যাবে। কাজে সরকারের কাছে আমাদের বিশেষ একটা অনুরোধ যে আমাদের একটা ঠাই বাজ্যাতি করে দেয়, এটাই আমাদের অনুরোধ। এই যমুনা এমন চোট, বাড়লেও ভাঙে, কমলেও ভাঙে, আবার দাবারও ভাঙে। পানি কমে যাওয়া ও নদীর পথ পরিবর্তনের কারণে ভাঙন দেখা দিয়েছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আতঙ্কিত হওয়ার কোনো সময় নাই। এখানে আমরা ওই জায়গাটা অবজারভেশনে রাখতেছি। যদি আমাদের স্থায়ী বাঁধ যেটা আছে, এই বাঁধ যদি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে, আমরা সঙ্গে সঙ্গে এখানে অ্যাকশনে যাবে এবং কাজ বাস্তবায়ন করব। গত 2 সপ্তাহের ভাঙনে ভাটপিয়ারি ও আশেপাশের এলাকার প্রায় 15 বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। তাই আতঙ্কিত এই এলাকার মানুষ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। চট্টগ্রামের সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও নগরীতে গতকাল সন্ধ্যায় মাঝারি বৃষ্টিপাতে নগরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। তবে রাতে বৃষ্টি না হওয়ায় জলবদ্ধতা স্থায়ী হয়নি। চট্টগ্রামে আজ সকাল 9টা পর্যন্ত শেষ 24 ঘন্টায় 71 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসেরও আশঙ্কা করা যাচ্ছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসন সতর্ক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম নগরীর বায়োজিৎ থানাধীন হিলভিউ আলীনগর এলাকায় আওয়ামী লীগ নামধারী মফিজ চাঁদ নামের এক ভূমিদস্যুর কবল থেকে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা দখলমুক্ত করতে আজ মানববন্ধন ও গণসমাবেশ করেছে আলীনগর এলাকার সর্বস্তরের নাগরিক। আয়োজিত মানববন্ধনে বক্তারা জানান, মাদ্রাসা, বয়স্ক শিক্ষা কেন্দ্র, প্রাথমিক শিক্ষা কেন্দ্র, লাশ ধোয়ার ঘর, সমাজ কল্যাণ ক্লাব, সামাজিক বিশুদ্ধ পানি সরবরাহের ট্যাঙ্ক সহ ভূমিদস্যুদের হাত থেকে দখলে মুক্ত করতে আজকে আমাদের এই মানববন্ধন। চট্টগ্রাম নগরীর 18 নং পূর্ব বাকলিয়া আব্দুল লতিফ হাট এলাকার যুবদলের 15 জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা এবং বিভিন্ন জায়গার অপপ্রচারের প্রতিবাদে আজ দুপুরে সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকার সর্বস্তরের মানুষ ও জনগণ। এ সময় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা আনিস। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের সাবেক প্রচার সম্পাদক জসিমউদ্দিন, শফি ও যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ এলাকার সর্বস্তরের জনগণ। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জামাত। গতকাল চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারের সংগঠনের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। আয়োজিত সম্মেলনে জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী সহ অন্যান্যরা। চট্টগ্রাম অঞ্চলের অন্যতম টিম সদস্য, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য। সময়ে আমরা দায়িত্বশীলতার সাথে পার্বত্য জেলা খাগড়াছড়িতে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চিকিৎসা সেবা পৌঁছানোর লক্ষ্যে জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন রামসুবাজার এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। মেডিকেল ক্যাম্পেইন এ আগত 188 জন পাহাড়ি এবং বাঙালি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির। চিকিৎসা সেবা প্রদান শেষে তিনি সকলকে সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে বসবাসের পরামর্শ প্রদান এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। এবার আমাদের কৃষি। বরিশালের আঘুলজারায় আইএফডিসি কর্তৃক ফিড দ্য ফিউচার বাংলাদেশ ক্লাইমেট
স্মার্ট এগ্রিকালচার অ্যাক্টিভিটি CSA এর আউশ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার গোলা গ্রামের USAID এর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষক সিদ্দিক সর্দারের সভাপতিত্বে শস্য কর্তন ও মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পীযূষ রায়। বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জাফর ইকবাল, IFDCর জেলা কর্মকর্তা নাজমুল হক, ফিল্ড সমন্বয়কারী শফিউল ইসলাম, কৃষক হান্নান সর্দার সহ অন্যান্যরা। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা দেখেছেন চাষিরা। কৃষকরা জমি পরিচর্যার ব্যস্ত সময় পার করছেন। কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে এবছর তারা বাম্পার ফলন ঘরে তুলতে পারবে এমনটাই আশা করছেন তারা। তবে কিছু কিছু ফসলের ক্ষেতে পোকামাকড়ের আক্রমণ দেখা দেওয়ায় কৃষকরা উপজেলা কৃষি অফিসারের সহযোগিতায় ও পরামর্শ চেয়েছেন। উপজেলা কৃষি অফিসার আল মামুন বলেন, এবছর উপজেলার 9টি ইউনিয়নে 4783 হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে উম্মে তাহমিনা নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। দুপুরে পৌর শহরের গুলপাড়া মহলার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরই নিহতের স্বামী NGO কর্মী আসাদ পালিয়ে যাওয়ার পাশাপাশি গলার দাগ থাকার বিষয়টি রহস্যজনক বলে দাবি করছেন স্থানীয়রা। এদিকে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে রেল থানা পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকার সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন তাজবির আহমেদ ও জাহিদ হোসেন জিতু। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার তাজবির ও জিতু মোটরসাইকেল নিয়ে ঢাকা হতে মুন্সিগঞ্জের গজারিয়া হয়ে নিজ বাড়ি চাঁদপুর জেলার কোচিয়া উপজেলার পালগিরি গ্রামে ফিরেছিলেন। পথে তাদের মোটরসাইকেলটি মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় গাড়ি ওভারটেক করতে গেলে তাদের আরেকটি গাড়ি এসে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে পাশের কুমিল্লা জেলার গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নরসিংদীর বেলাবোতে সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে প্রায় 10 লক্ষাধিক জামানতের টাকা নিয়ে পালিয়েছে পল্লী সেবা কর্মসূচি নামের একটি বেসরকারি সংগঠন। বৃহস্পতিবার ঋণ নিতে এসে ওই NGOর অফিসে তালা ঝুলতে দেখে ঝড়ো হয় শতাধিক ভুক্তভোগী। এ সময় ভুক্তভোগীরা বলেন 1 থেকে 2 লক্ষ টাকা ঋণ দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে 10 থেকে 12 হাজার টাকা করে নেয়। জানা যায়, 1 সপ্তাহ আগে বেলাবো বাজার TNT রোড হাজি শাফি উদ্দিনের বাড়িতে 2টি কক্ষ ভাড়া নেয় একটি প্রতারক চক্র। সেখানে পল্লী সেবা কর্মসূচি নামের একটি ব্যানার টানিয়ে কার্যক্রম শুরু করে। 1 সপ্তাহের মধ্যে 1 থেকে 2 লক্ষ টাকা ঋণ দেওয়ার কথা বলে উপজেলা বিভিন্ন ইউনিয়নের কয়েক শতাধিক মহিলাদের কাছ থেকে হাতিয়ে নেয় প্রায় 10 লক্ষাধিক টাকা। SSC পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস এবং 50 নম্বরে নেওয়ার দাবিতে টাঙ্গাইলের ধনবাড়িতে বিক্ষোভ মিছিল করেছে ধনবাড়ি উপজেলার 2025 সালের SSC পরীক্ষার্থীরা। গতকাল এই বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলটি ঢাকা টাঙ্গাইল জয়দেবপুর জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে ধনবাড়ি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি দেন বিক্ষোভকারী পরীক্ষার্থীরা। টাঙ্গাইলের ধনবাড়ির বীরতারা ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন, আলোচনা সভা ও আনন্দ মিছিল হয়েছে। কার্যালয় উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্য দেন ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ M আজিজুর রহমান। বীরতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাদশার সঞ্চালনায় ও সভাপতি আমির হোসেন তারা মিলিটারি সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ধনবাড়ি পৌর বিএনপির সভাপতি SM সোভান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক VP, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কৃষক দলের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। বন্যা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় কেন্দ্রীয় বিএনপির নির্দেশে উপজেলার 10টি ইউনিয়নের শতাধিক কৃষকের মাঝে প্রায় 900 একর জমির জন্য এই চারা বিতরণ করা হয়। সকালে উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউসার মোল্লার সভাপতিত্বে ধানের চারা বিতরণ উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান পাটোয়ারি, মাই টিভি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েল উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় কর্মসূচি নিয়ে বিএনপি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ও সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। সভায় আগামী 15 সেপ্টেম্বর ময়মনসিংহ নগরীতে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সভা ও মিছিলে কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে মঠবাড়িয়া পৌরসভার সম্মুখ সড়কে বৃষ্টি উপেক্ষা করে 2 কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। পরে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ সাবু, সাইদুর রহমান দুলাল, রিপন মাতব্বর, ইসমাইল হোসেন হাওলাদার, রিয়াজুল ইসলাম, কামরুল ইসলাম মনির। ফরিদপুরের ভাঙ্গায় নারীদের অংশগ্রহণ, সকল শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে সকল প্রকল্পের আওতায় কৃষকদের জীবনমান উন্নত করার লক্ষ্যে উপজেলা মাল্টি স্টক হোল্ডার ফোরাম গঠন শীর্ষক কর্মশালা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার প্রশিকা উন্নয়ন সম্মেলন কক্ষে নারী সামাজিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে মাপিয়া বেগমের সভাপতিত্বে প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম মিয়া সহ অনেকে। ময়মনসিংহে জাতীয়তাবাদী মহিলাদের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর দলীয় কার্যালয়ের মহানগর মহিলা দলের সভাপতি খালেদা আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারিয়া তাসনিম তিথির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান ও প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক AKM শফিকুল ইসলাম, মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী সুলতানা রাজিয়া শাওন। মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের জেলা কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত কমিটির সদস্যরা। জেলা কৃষক দলের আয়োজনে বৃহস্পতিবার মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। শহরের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, নবগঠিত কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঝালকাঠিতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ সভা হয়। নবাগত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
নরসিংদীর বেলাবোতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান। বৃহস্পতিবার এই মতবিনিময় সভা হয়। এ সময় সাংবাদিকদের সহযোগিতা চেয়ে ওসি মীর মাহবুব রহমান বলেন, উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ থানায় পুলিশ সেবা নিতে এসে কেউই যেন হয়রানির শিকার না হয় সেই লক্ষ্যে কাজ করবেন তিনি। এ সময় বেলাবো প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক ও মাই টিভির প্রতিনিধি আমিনুল হক উপস্থিত ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের পীর সাহেব চরমোনায় ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে গণসমাবেশ হয়েছে। ইসলামী আন্দোলন টাঙ্গাইল সদর উপজেলার শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুস সাদাত আবির এর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।